28শে জুলাই, 2 সপ্তাহ আগে আমরা 14ই জুলাই আমরা 4টে পট নিয়েছিলাম। প্রথমে একটা পটে শুধু প্লাস্টিক দিয়েছিলাম, আরেকটা পটে ইউজিং পেপার দিয়েছিলাম, আরেকটা পটে ভেজিটেবল দিয়েছিলাম, যেমন পটেটো, খোসা, তারপর শসা, এইসবের খোসা দিয়েছিলাম। আরেকটাতেও আমরা ভেজিটেবলের খোসা দিয়েছিলাম, কিন্তু জল সমেত দিয়েছিলাম। আচ্ছা, দেখাও তো একটু জল সমেতটা দেখা যাচ্ছে না, মানে লেখাটা দেখাও হ্যাঁ, আমাকে। লেখা আছে ওখানে, এটা দেখি, সোজা করো একটু। বেঁকে গেছে পটটা। আচ্ছা, ওয়াটার লেখা। এখন দেখবো, এখন 2 সপ্তাহ পর দেখবো যে কোন পটটার কি অবস্থা হয়েছে। পট 1, পট 2, পট 3, পট 4। ঠিক আছে। এটা হচ্ছে পট 1। এইখানে আমরা প্লাস্টিকের পেপার দিয়েছিলাম। এখন দেখবো কি হয়েছে। প্লাস্টিকের পেপারটা মাটির মধ্যে মেশেনি। কই দেখাও পুরোটা তুলে। এই রকমই ছিল যখন দিয়েছিলে? হ্যাঁ, এরকমই দিয়েছিলাম, একটু মাটির সঙ্গে মেশেনি। একটুও তো দেখছি মেশেনি। না, তার মানে প্লাস্টিকের জিনিস কিন্তু পচতে বা মাটিতে মিশতে অনেক টাইম লাগে। হ্যাঁ, পট 4টা না বেঁকে যাচ্ছে বারবার, যেটাই ওয়াটার দেওয়া আছে। এইবারে বলো। এটা পট 2, যেটার মধ্যে আমরা ইউজিং পেপার দিয়েছিলাম, মানে ইউজ করা পেপার আর কি। এবার এটা তুলে দেখবো এটা মিশেছে কিনা। 2 সপ্তাহ আগে দিয়েছিলে। হ্যাঁ, এটা একটু মেশিন। তার মানে ইউজ করা পেপারও মাটিতে মিশতে বেশ টাইম নেয়। ইউজ করা বলতে ওটা তো ওয়েস্ট। ভালো আনইউজড পেপার দিলে তো সেটা ওয়েস্ট হতো না। যেটা আমরা ফেলে দিচ্ছি সেই জিনিসটা আমরা দিয়েছি। হ্যাঁ, ওই দেখো আর একবার পেপারগুলো। আচ্ছা, একটুও মেশেনি। না, এটা হচ্ছে পট 3। 2 সপ্তাহ আগে আমরা এই পটের মাটির মধ্যে ভেজিটেবলের খোসা, যেমন আলুর খোসা রেখেছিলাম। এবার আজ 2 সপ্তাহ পর দেখবো ভেজিটেবলের খোসাগুলি মাটির মধ্যে মিশে গেছে কিনা। এই খোসাগুলি বেশ সুন্দর শুকিয়ে গেছে। এবারে এটা মনে হচ্ছে মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। মানে আগের যে প্লাস্টিক আর কাগজগুলো সহজে মেশেনি, কিন্তু 3 নম্বর পটে যে আলুর খোসাগুলো তোমরা দেখাচ্ছ, ওগুলো অনেকটাই আগের যে রূপটা ছিল 2 সপ্তাহ আগে সদ্য সদ্য কাটা আলুর খোসা, তার থেকে রূপ মানে তার গঠনটার কিন্তু দেখো পরিবর্তন হয়েছে। অনেক শুকিয়ে গেছে এবং মনে হয় আর কিছুদিনের মধ্যে মাটিতে মিশেও যাবে। যাবে। আচ্ছা, 4 নম্বর পটে আমরা ওইরকমই আলুর খোসাই দিয়েছিলাম, কিন্তু তার সাথে আমরা ওয়াটার দিয়েছিলাম। মানে 3 নম্বর পটে যেমন তোমরা আলুর খোসা রেখেছিলে, তেমনি 4 নম্বর পটেও দিয়েছিলে। হ্যাঁ, এবারে আমরা দেখবো কতটা মিশেছে। 3 নম্বর পটে যেমন আলুর খোসাগুলো শুকিয়ে গেছে, এটাও তেমনি শুকিয়ে গেছে। আর কিছুদিন পর এটা মিশেও যাবে মাটির সাথে। আচ্ছা, তার মানে এটা তোমরা বুঝতে পারলে যে প্লাস্টিক বা কাগজের তুলনায় এই যে ভেজিটেবল পিলস বা ফ্রুটস, এই জিনিসগুলো এরা খুব সহজেই মাটিতে মিশে যেতে পারে। হ্যাঁ, তার মানে এগুলো হলো, মানে এই গ্রিন যে ওয়েস্টগুলো, সেগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল। হ্যাঁ।